সাবধানে রাখুন না। হীরা কারণে পুত্র লেখায় কে কেন উপহার করছে? যদি বুঝতে ভুল না হয় আর চিনতে যদি না ভুল হয়, তাহলে আপনি এই চম্পক নগরে চাঁদ রাজা। সত্য সত্য সত্য। মহারাজ, সামান্য একটা বেদি নিয়ে আমি আমার স্পর্ধা কোথায়? আপনার পুত্রকে আমি প্রহার করব। আপনার পুত্র যে আমার কাছে অপরাধী। এবার কি অপরাধ করে যে ভক্ত লেখা তবে শুনুন মহারাজ, আপনার পুত্র আমার লক্ষ টাকার গৌতমকে তার স্বর্ণিক্ষেপ করে হত্যা করেছে। হত্যা খারাপ, এটা মহারাজ, সামান্য বেদি নিয়ে আসবে। আমি ধন ঐশ্বর্য নিয়ে কি করবো? আপনার রাজত্ব নিয়ে আমার কি হবে? আমি চাই আমার লক্ষ টাকার গৌতমের প্রাণ। আমার কাছে অন্য কিছু চাও? আমি চাই না আপনার ধন ঐশ্বর্য, আপনার পুত্রকে আমি মুক্ত করে দিতে পারি, তবে আমার দুটি শর্ত আপনি যদি পালন করতে পারেন। আমার কাছে সত্য বলো, বলো বেরোনি তোমার দুটি সত্য, সেটা কি কি? মহারাজ, আমি আপনার মুখের কথা বিশ্বাস করি না, তাই আপনার আরাধ্য দেবতা পিনাকিনাথ শঙ্করের নামে ৩০০ আবদ্ধ করে আপনি বলবেন আমার দুটি শর্ত অক্ষরে অক্ষরে পালন করবেন, করবেন, পালন করবেন। সামান্য বেদিনী হল তিনি সত্য আবদ্ধ করতে হবে। এই বেদিনী আমার কাছে কি চাও? বেশ, আমি তোমার কথায় রাজি হলাম। এই যে শস্য সেরা বসুন্ধরা সাম্রাজ্যের পিনাকিনাথ শঙ্কর, এই শঙ্করের নামে শপথ করলাম, এই বেদিনী যা চাইবে আমাকে চিনতে পারবি না? আমি শঙ্কর তনয় প্রজাপতি, শৈবাল কৌশলে ভবিষ্যৎ প্রতিজ্ঞা করেছি শ্রীমণি সান্ধ্যকে, কারণ সাধ্য নাই তোদের বাজারে। মহারাজ, তাহলে আপনি যখন ৩০০ আবদ্ধ হয়েছে, আমার প্রথম শর্ত, আপনার রাজত্বে আপনি ভেড়া পিটিয়ে জানিয়ে রেখেছেন সর্পকে দেখলে আপনি হত্যা করতে বলেছেন, তাই আপনার রাজত্বে আজ থেকে সর্প হত্যা নিষিদ্ধ। আমি কথা দিলাম, যদি সম্ভব হয় সর্বত্র নিষিদ্ধ রইল। দ্বিতীয় শর্ত, আপনার পুত্র 16 বছর হয়েছে, তাই আপনার উপযুক্ত পাত্র, তাই আপনার এই পাত্রকে বিবাহ দিতে হবে। আমি তেমন কন্যা পাবো কোথায় পেলে? আপনার মনের বাসনা আমি একবার শুনতে চাই মহারাজ। আমি চাই সুশ্রী নর্মদা রাজ্যগানে পরিষদে এই জগৎ সংসারে সূর্যচন্দ্র যেমন আছে, সতীও আছে মহারাজ। উজানি নগরে ধাম, ভাই সওদাগর তার নাম, তার একটি মাত্র কন্যা, নাম তার বেহুলা সুন্দরী। এই জগৎ সংসারে সেই একমাত্র সতী মহারাজ। আচ্ছা আমি করলাম, সাথী বলে
আমি কেমন করে জানবো সতীর আশা? মহারাজ, আপনার হাতে তুলে দিলাম আমি পঞ্চমণি লোহার পালা। কাঁটা হাড়ি কাঁটা ছাড়া আড়াই হারাবে না, আড়াই কোপ জল দিয়ে যে সিদ্ধ করতে পারবে এই জগৎ সংসারে তাকে সতী বলে চিহ্নিত করবে। পঞ্চগুলি লোহির কলা অনির্ণেষিত, এও কি সম্ভব দেবিনী? এও কি সম্ভব? মহারাজ, অসম্ভব করণ রয়েছে সতীরাম। হচ্ছে না খাইতে অন্তর্ভুক্ত করে এসব পুত্র এই মন্ত্রাই আমরা প্রসাদ করতে দাঁড়ান, মনে রাখবেন আপনি কিন্তু এই দেবীর কাছে প্রতিজ্ঞায় অবিরত। আর যদি এই কথা আপনি পালন না করেন, আপনার এই চম্পকনগরে আমি জানিয়ে যাব চম্পকনগরের চাঁদ রাজা চম্পকনগরের চাঁদ রাজা মিথ্যাবাদী, চম্পকনগরের চাঁদ রাজা প্রতারক। আমার যদি কখনো সুযোগ পায় ওরে বেরি তোকে আমি এমন অবস্থা করবো, এমন অবস্থে চালিয়ে পুরোবি সরকার করবো, তাই হবে আমার নাম চাঁদগুলোর সভার। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। পড়েছিস তুই মানুষার কোপে, ওনের রিং কাছে কিনা দাও তো রিং। পায়ের সাথে না তোকে বাঁচাবে ছলে বলে কৌশলে দিয়ে গেলাম ভীষণ প্রতিজ্ঞা। এই ওখানে খেতে যাবো আর এই প্রতিজ্ঞাতে তোর ওই জন্য তো পুত্রকে দেখি বিবাহ ডাকতে তোর বাবা ডাক। আর সেই বিবাহ রাত্রে হবে এরি এইটা নিয়ে নিচে ছেড়ে দিবি। মনিকা ডাকছে এই যে তোর প্রতিজ্ঞতা সতী নারী বলে বসবো না। সরকার কাছে আমি শঙ্কর তনয়া মনসা, আজ নিশ্চিন্তে তুই ঘুমিয়ে রয়েছিস। এদিকে তোর পুত্র সর্প হত্যার পাপে লিপ্ত, তাই সর্প হত্যার পাপে তাকে সর্প করবে হত্যা। যদি পুত্রের মঙ্গল চাস, যদি তোর সন্তানের মঙ্গল চাস, কাল প্রভাতে মানসিক মনসা পূজা, তুই মানসিক মনসা পূজা করি, নইলে মা কই? শিয়ালে হবে তো দাঁড়িয়ে আছে না বসে আছে? সর্বনাশ। রয়েছে